নমস্কার বন্ধুরা, বাড়িতে কিভাবে সহজেই ঝটপট স্পাইসি চিলি চিকেন তৈরি করা যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, সঙ্গে ভিনিগার আর জল মিশিয়ে কিছুক্ষণ আমি রেখে দিলাম যাতে চিকেনটা সফট হয়। এবার আমি জল ঝরিয়ে নেব কিছুক্ষণ বাদে। এদিকে আমি আদা রসুন আর একটু জিরে পেস্ট করে রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্য। এবার জল ঝরিয়ে নেওয়ার পর আমি বড় 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর আমি একে একে লঙ্কার গুঁড়ো, লবণ আর এদিকে আদা রসুন যে পেস্টটা ছিল এটা দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। লাস্টে একটু সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেদিন ধরে বাচ্চারা বায়না করছিল তাই ভাবলাম একটু করলাম, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর এটা আমি হয়ে গেছে। এদিকে আমি বাটিতে গ্রেভির জন্য গ্রিন চিলি সস নিয়ে নিয়েছি, আর একটু সয়া সস আর একটা টমেটো সস, যে 15 টাকা যে প্যাকেটটা পাওয়া যায় পুরো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এবার লাস্টে একটু ভিনিগার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো এটাকেও। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। একে একে সব চিকেনের পিসগুলো আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম হিটে ভাজতে হবে যাতে ধীরে ধীরে ভেতরের চিকেনটা সেদ্ধ হয়ে যায়। লাল লাল করে ভেজে নেব। তো আমার হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে চিকেনগুলো। এবার আমি তুলে নেব। ভাজার পর চিকেনের পিসগুলো একটু বড় হয়ে যায়, যেহেতু ডিম কর্নফ্লাওয়ার দেওয়া আছে। চিলি চিকেন করতে গেলে অবশ্য বেশি চিকেন লাগে না। এবার এদিকে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো একে একে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দিলাম, এবার রসুন কুচিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি ভাজলে চলবে না, যাতে পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু গোটা গোটা থাকে। সামান্য নরম করে ভাজতে হবে। এবার আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সেই রেডি করে রেখেছিলাম যে পেস্টটা, সয়া সস টমেটো সসের পেস্টটা, এটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম, একটু দেরিতে দিলাম যাতে পুরো গলে না যায়। এবার চিকেনের পিসগুলো, এবার আমি ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সসের সঙ্গে। এই রান্নায় একটু সসটা বেশি লাগে, যেহেতু জল তো সামান্য ব্যবহার করতে হয়, সসটাই বেশি লাগে। এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট রেখে দিলেই হবে।
এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আমি এমনিতে ঢাকা অবশ্য দিয়ে রেখে মিষ্টি দেবো মিষ্টি হয় সসের জন্য, 10 সামান্য মিনিটের চিনি জন্য। দিলাম। ঢাকনা তোলা হয়ে গেছে এবার, আর হয়ে এসছে পরে এবার আমি কর্নফ্লাওয়ার বলেছিলাম সেটা শেষের দিয়ে দিকে দিলাম। একটু কর্নফ্লাওয়ার গুলে আমি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বেশিক্ষণ রান্না না করলেও হবে, কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি শুকিয়ে রান্না যাবে। করতে হয় না, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আমার রান্না কমপ্লিট, আঠা আঠা গ্রেভি চিলি হয়েছে। চিকেন। তো ভিডিওটি complete। আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আপনাদের কমেন্ট ভিডিওটি করে কেমন জানাবেন। লাগলো অবশ্যই সবাইকে কমেন্ট করে অসংখ্য জানাবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাইকে অসংখ্য সবাই ভালো ধন্যবাদ পাশে থাকবেন, থাকার সুস্থ জন্য। থাকবেন। আজকের মতো বিদায়।